শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো মাছের পরিমাণটা ছিল 1 কেজি, আর ছিল জ্যান্ত রুই মাছ। তো 1 কেজি নিয়েছিলাম বাড়ির সবার জন্য। তো এখন মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি ভালো করে বাছাই করে আঁশগুলো ফেলে দিয়ে আমি একটা পাত্রে ধুয়ে রেখেছি। এখন আমি মাখিয়ে নিচ্ছি লবণ। তো ভালো করে লবণটা মাখিয়ে নিচ্ছি যাতে করে জলটা ঝেড়ে যায়। তো বন্ধুরা, এখন চলুন শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। বন্ধুরা, এই জ্যান্ত রুই মাছ দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। অনেকেই জানেন, তবে আমাদের এদিকটায় স্বাস্থ্যকর যে ঝোল বানাই, তো সেই স্বাস্থ্যকর ঝোলের একটা রেসিপি চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর আগেও 2-3বার আমি শেয়ার করেছি স্বাস্থ্যকর ঝোল, কিন্তু আজকেও একটা স্বাস্থ্যকর ঝোল আপনাদেরকে করে দেখাবো। চলুন কিভাবে হালকা পাতলা করা যায় ঝোল, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নুনগুলো মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, যে কয়টা পিস নেব আমি সে কটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মাছের ওপর দিয়ে দেব হলুদ ও লবণ। লবণ বেশ খানিকটা মাখিয়েছিলাম, তবে সেটা জল ঝেড়ে যাওয়ার পর অনেকটাই কমে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। যেহেতু মাছের পরিমাণটা অনেক, তাই আমাকে একটু অনেকটাই হলুদের পরিমাণটাও দিতে হয়েছে বন্ধুরা। এখন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মাছের এপিট ওপিট দুপিটি আমি ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি একটা বাটা মশলা তৈরি করে রাখবো। তাহলে আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আশা করি। চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকের মাছের পিসটা সব থেকে সেরা ছিল বন্ধুরা, কারণ বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছি, সেখান থেকেই দেখছি একদম পিসগুলো খুব সেরা। তবে 2 পিস আছে পেটের পিস। তো পেটের দিকের পিসটা এই কারণে রেখেছি, আমার বাড়িতে ছোট ভাইটা পিসগুলো খেতে চায় না, গাঁতার মাছের কাঁটা লাগে বলে, সেই জন্য ওর জন্য পেটির 2টো পিস বের করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমি বেসিক্যালি বাড়িতে ঝোল বানাই জ্যান্ত মাছ পেলে, আর যদি আমি বরফের মাছ পাই তাহলে কিন্তু অন্য কিছু বানিয়ে খাওয়াই আর কি, তেল ঝোল বানিয়ে তখন খাওয়া হয়। আর জ্যান্ত মাছ পেলে বেশিরভাগটা আমি এরকম স্বাস্থ্যকর ঝোল বানাই। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলি ভালো করে মাখা হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর 2-3টে করে ভেজে তুলে নেব, কারণ গ্যাসের ছোট ফ্লেমটা আমি জ্বেলেছি। তো বন্ধুরা, এখন 3 পিস মাছ আমি এখন দিয়ে হালকা করে আমি ব্রাউন করে ভেজে আমি তুলে নেব বন্ধুরা। চলুন আপনারা দেখতে থাকুন। বেশি ফ্রাইং করব না, তাহলে মচমচে হয়ে গেলে কিন্তু সেই স্বাদটা কিন্তু মাছের আর পাওয়া যাবে না। জ্যান্ত মাছের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটু হালকাভাবে ভেজে নিলে পারে তার স্বাদটা থেকে যায়। আর মচমচে করে ভাজে বরফের মাছ, কারণ এই মাছটার ক্ষেত্রে বেশি ভাজলে এর স্বাদটা কিন্তু চলে যাবে, আর পাওয়া যাবে না। তো সেই কারণেই আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে ব্যাচে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি উঠিয়ে নেব। তো আমার এই পাত্রে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নেক্সট ব্যাচে আবার 3টে আবার দিয়ে দেবো পিস। চলুন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, একটা পাত্রে আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবজি কিছু কেটে নিয়েছি, দেখুন আপনারা। এদিকটা নিয়েছি কাঁচকলা, পেঁপে, আর নিয়েছি কিছুটা আলু। এই প্লেটের মধ্যেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা, ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমি প্রথমে, তার উপরে দিয়ে দেব কাঁচকলা পেঁপেটা। কাঁচকলা পেঁপেটাই দেবো এখন, আলুটা দেব না, আলুটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন। তো কাঁচকলা পেঁপেটা প্রথমে দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা পাত্রে আমি আলুটাকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে বেসিক্যালি দেখবেন আমি আলুটা সিদ্ধই ব্যবহার করি, আর এটা আলুটা পরে দেব, কিন্তু বলবো না যে সিদ্ধ করে রেখেছিলাম, এটা আমার ক্ষেত্রে হয়নি বন্ধুরা। আমি যেটুকু ভিডিও করি, যেটুকু করি, সেটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে তুলে ধরার চেষ্টা করি। আমি আলুটাকে আলাদা করে সিদ্ধ করছি এই কারণেই, কারণ আমি জল ঝেড়ে আলুটাই কিন্তু বেশি ব্যবহার করি ঝোলের ক্ষেত্রে। তো এই পাত্রের মধ্যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর সরাসরি তুলে দিলাম আমি একদম
ওদিকটা ভাজার সঙ্গে দিয়ে দিলাম, কাঁচকলা পেঁপের সঙ্গে আলুটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এখন নাড়াচাড়া করে মশলাপাতি আমি এখন দিয়ে দেব। তো এই সময় আমি আলুটা দিয়ে দিলাম জল থেকে ছেড়ে একদম। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প করে ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না বন্ধুরা। হলুদ ও লবণটা আমি দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে হয়তো, ক্যামেরায় তুলতে পারিনি। তো তারপর আমি হলুদ লবণটা দিয়ে নাড়াচাড়া করছি। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়োটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ ঝোলের ক্ষেত্রে লাল মরিচের গুঁড়োটা একটু অল্পই লাগে, বেশি দিলে হবে না। কিন্তু স্বাদ মতো আমি দিয়ে দিয়েছি, যতটা স্বাদ মতো লাগবে ততটা পরিমাণ আর কি দিয়ে দিয়েছি বন্ধুরা। নাড়াচাড়া করেছি। আর এই যে বাটা মশলা করে রেখেছি, এর মধ্যে আছে আদা ধনে জিরে, এই 3 রকম একই সঙ্গে আমি শিলপাতাতে বেটে নিয়েছি বন্ধুরা। এই বাটা মশলা এখন আমি দিয়ে দেবো। দেখবেন আদা জিরে বাটা হলে কিন্তু ঝোলের কিন্তু স্বাদ বেড়ে যায়। বিশেষ করে জ্যান্ত মাছের ক্ষেত্রে যদি পাতলা ঝোল করা যায় দেখবেন খুব সুস্বাদু হয়। তো বাটা মশলা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দেব। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব বন্ধুরা। তো দেখুন একটু গা মাখা করে রাখছি এখন। তো আমি ভালো করে জলটা আমি আরও দিয়ে দেব পরিমাণ মতন, যতটা আমার লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা আমার কতটা লাগবে আপনারা দেখুন। ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বাড়ির উঠানে আমি থানকুনি পাতা চাষ দিয়েছি বন্ধুরা। কয়েকটা থানকুনি পাতা তুলে ফ্রেশ জলে আমি ধুয়ে নিয়ে এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এই থানকুনি পাতাটা আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, থানকুনি পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর এরই সঙ্গে আমি দিয়ে দেব মাছগুলি। তো ভেজে রাখা মাছগুলি এখনই আমি পরপর দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। একবার ব্লক দিলেই কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা, কারণ ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে স্বাস্থ্যকর ঝোলটা আমি কি দিয়ে বানালাম আজকে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারলেন। কাঁচকলা পেঁপে আলু, আদা জিরে বাটা, ধনে বাটা, আর দিয়েছি থানকুনি পাতা, একদম চাষেরই সব পেয়েছি বন্ধুরা। তো এখন জ্যান্ত রুই মাছ পেয়েছি। তো এই সবগুলো দিয়েই উপকরণ দিয়েই কিন্তু আজকে স্বাস্থ্যকর ঝোলটা বানালাম। এটা লিভারের আমাদের ভালো কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে বন্ধুরা। সেই রকমই একটা ঝোলের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আলুটা হয়তো অনেকে খেতে পারেন না, যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের কথাও বলি, ঠিক আলুটা এইভাবে যদি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আপনারা আলুটা এতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা 1 পিস 2 পিস আলু খেতে পারেন। তো আমি সেরকম হিসাব করেই কিন্তু ঝোলটা বানাই। যখনই ঝোল করি তো এভাবেই করি, বা অন্য কোনো তরি তরকারি বাড়িতে যখন করি এভাবেই কিন্তু করে থাকি। তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বন্ধুরা। আচ্ছা, এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঝোলটা উঠিয়ে নিচ্ছি। কাঁচকলা পেঁপে থানকুনি আর আলুটা আমি নিয়ে নিয়েছি প্রথমে, আর ঝোলটাও নিয়ে নিচ্ছি বন্ধুরা এই প্লেটের মধ্যে। আর নিয়ে নেব মাছের একটা গাঁথার পিস। অন্য সময় বন্ধুরা আমি একটা গামলার মধ্যে পুরো ঝোলটা তুলে নিই কড়াই থেকে, সব পিসগুলোই থাকে, এরকমভাবে ভিডিও আমি পোস্ট করেছিলাম। আজকে আমার কেন জানি না মনে হলো যে একটু অন্যরকমভাবে আমি থাম্বনেলটা পোস্ট করব। তো সেই জন্য আজকে তুলে নিলাম। একদম গরম গরম দেখুন ধোঁয়া উঠছে, এই সময়তেই আমি কিন্তু ক্যামেরা কিন্তু বন্দি করে রেখেছি। আর বাকি ঝোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধু, কড়াইয়ের মধ্যে বাকি পিসগুলি আছে, এগুলো আমি রেখে দিয়েছি। আর এই পিসটা আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখছেন এমবি বেকার নষ্ট করছেন বন্ধুরা, আমার পাশে থাকুন। আশা করি আমি অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগলো। আপনাদের কিন্তু অযথা যাবে না এমবিটা, আপনারা কিন্তু অনেক কিছু আমার থেকে শিখতে পারবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা। ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। আর আপনারাও এভাবে তৈরি করে খাবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, টাটা।